গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। যেহেতু ছোট্ট চ্যানেল সেহেতু বলার কিছু নেই। আর আজকে একদমই ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগেই যেহেতু বলেছিলাম বাড়িতে পাত্রপক্ষ আসতে চলেছে, তো দেখো আমার এখানে কিন্তু আজকেই আসতে চলেছে। আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে পাত্রপক্ষ। আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই চাদরগুলো তো আগের দিন আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওই চাদরগুলো একটু পুরনো হয়ে গেছে। তো ধোয়া চাদর যেহেতু, সেই জন্য আমি এই চাদরগুলোর উপরেই এই চাদরটা পেতে দিচ্ছি। তাহলে আমার এক্সট্রা খাটনি হবে না যে একবার তুলবো আবার পাতবো, তারপর আবার এটা তুলবো ধোয়ার জন্য, আবার ওটা পাতবো। তো একবারে হয়ে যাবে। তো এটা পরে তুলে দেবো, তুলে ধুয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে আমার ঝামেলা। তো এখানে বিছানাপত্র মোটামুটি গোছানো হয়ে গেল। তার মশারিটা ওইভাবে কোনায় রেখেছি। আমি এক জায়গায় দেখেছিলাম যে মশারি এইভাবে কোনায় রাখলে ভালোই লাগে, মন্দ লাগে না। তো এভাবে ছিল। আর টুকিটাকি কিছু জামা কাপড় আছে এলোমেলো, ওগুলোকে গোছাতে হবে। আর হচ্ছে কি, বিছানা চাদর তো পাতা হয়ে গেছে। আর বিছানার এই সাইডে একটা কাপড় থাকে, ওটা এখনও শুকোয়নি। তো ওটা শুকোলে ওটাও দেওয়া হবে। আর এখানে হচ্ছে বালিশের কাভারগুলো লাগানো হচ্ছে। আর বালিশের অন্য কাভার ছিল, ওগুলোকে খুলে রেখেছি। ওই চাদরটার মতন মোটামুটি পুরনো হয়ে গেছে, রাফ ইউজের জন্য সবসময় বাড়িতে ইউজ করা হয় ওটা। তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে এগুলোকেই ইউজ করা হয়। তো একটা বালিশটা বড়, কাভারটা ছোট, সেই জন্য বালিশটা এদিক দিয়ে অল্প একটু বেরিয়ে আছে। তো সেটা কোনো ব্যাপার নয়, বোঝা যাবে না অত একটা, ঠিকঠাক করে পেতে দিলেই। তো এই যে দেখো বালিশের কাভারও আমার লাগানো হয়ে গেল। এখন পেতে দিব, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে বিছানাটা। আর আজকে সব লেপ তোষক একটা চেয়ারে করে অন্য জায়গায় নিয়ে গুছিয়ে রেখেছি, তাহলে ঘরটা সুন্দর লাগবে। না হলে প্রতিটা বিছানায় লেপ তোষক সমস্ত কিছু দিয়ে একদম এলোমেলো হয়ে যায়। তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি পাত্রপক্ষ আসার আগে। আর এদিকে জানালা থেকে আমাদের রাস্তাটা দেখা যায়। পেছন থেকে একটা বৌদি ভিডিও করছিল, আমি বুঝতে পারিনি ওই যে পাত্রপক্ষরা আসছে। ঠিকঠাক করে বোঝাও যায় না অতটা, আমার এখান থেকেই খালি চোখেই বোঝা যাচ্ছে না। আর ক্যামেরা তো দূরের কথা। তো যাই হোক, পাত্রপক্ষ এসেছে, চলে গেল। আর এই হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। আগের দিন যে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে সে সব কিছু। অনেক অনেক বাসনপত্র জমা হয়েছে, এগুলো মা আর আমি, সঙ্গে দিদিও আছে। দিদিও এসেছে, কালকেই এসেছে দিদিও। আসার কথা ছিল না, তবুও এসেছে। তো আপাতত চা খাওয়ার জন্য কিছু বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপর বাসনগুলো মেজে পরিষ্কার করা হবে। আমি, মা আর দিদি, মা রান্না বসাবে, আমি আর দিদি বাসনগুলো মেজে পরিষ্কার করব। আগে চা খাওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে যাই, তারপর দাদা এদিকে স্নানের জন্য রেডি হচ্ছে, দোকানে যাবে স্নান টান করে। তো সমস্ত কিছু একবারেই করতে হবে। অনেকটা ঝামেলা পড়ে গেল আজকে, অনেকগুলো বাসনপত্র জমা হয়ে গেছে। কলপাটটা তো অবস্থাই নেই, এতটা খারাপ অবস্থা সেটা বলার মতোই না। কালকে সবাই মিষ্টি খেলো, কিন্তু আমি খেতে পারলাম না। এক দুটো ছিল, রাত্রেবেলা একটা খেয়েছিলাম আর একটা নিমকি খেয়েছিলাম। আর এখানে আমি মাকে বলছি, তোমরা যা যা এনেছো সব একাই খেলে, আমাকে কিছুই দিলে না, আমার জন্য কিছু রাখলে না। তো মা বলছে দুটো মিষ্টি আছে আর নিমকি আছে, তুই খা এখন। তো চা হচ্ছে, চা দিয়ে এখন নিমকি খাওয়া যাবে। দিদিও এসেছে, সবাই মিলে একসঙ্গে গল্পগুজব হচ্ছে, আনন্দ হচ্ছে অনেক কিছু। তো সুখবর যদি হয় তোমাদেরকে পরে জানাবো। আর দেখো, চা খেয়ে তারপর যাবো হচ্ছে জমিতে শাক পাতা আনতে। আর এই যে দেখো দিদি আমার, অনেক দিন পরে সর্ষে ক্ষেত পেয়েছে। ও তো এখন আসামে থাকে, এত কিছু পায় না, বুঝতে পারে না। এখানে আসলে আনন্দ ফুর্তি করে এই সর্ষে ক্ষেত। এবার কিন্তু সর্ষেগুলো অসাধারণ হয়েছে, যেমন পলিমাটি পড়েছিল, পলিমাটির ওপর সর্ষে ফুলগুলো সুন্দরই হয়েছে দেখতে। তো এই যে দিদি এখানে বলছিল কিসের কথা যেন, পাত্রপক্ষ এসেছে আর ওর পাত্র খুবই পছন্দ হয়েছে। ওর বলতে আমাদের বাড়ির সবারই পছন্দ হয়ে গেছে, বাবা দাদা মা সবারই পছন্দ হয়েছে পাত্র। তো এখন যাবে, যাওয়ার পর দেখা যাক কি হয়, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব যে ভালো খবর আছে না সুখবর আছে। তো জমিতে তো চলে এসেছি, আর অল্প একটুই, তোমরা জানো এই জায়গাটা পার করলেই আমাদের জমি চলে আসে। এই যে দেখো লাফা শাকগুলো, কদিন আগেই সারটা দিয়েছিল। আর লাফা শাকগুলো কিন্তু দারুণ হয়েছে। এই পাশটাতে ধনে ফেলেছে আবারও নতুন করে ধনে পাতা। তো সেই জন্য এই পাশটাতে মা পাড়াতে বারণ করছে। আর এদিকটায় হচ্ছে লাফা শাক তুলে তারপর অল্প বাবরি শাক তুলতে হবে, আর নেব হচ্ছে পালং শাক। সমস্ত কিছু মিক্স করে খাওয়া হবে। আর ওই দিকে গিয়ে দেখবো হচ্ছে
কাকার জমিতে বথুয়া শাক হয়েছে প্রচণ্ড পরিমাণে, ওই বথুয়া শাকগুলোও নিতে হবে। এতদিন থেকে বথুয়া শাক খুঁজছি কিন্তু পাচ্ছি না। কদিন আগে একটা জমিতে পেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। তো আজকে হচ্ছে এই জমিতে এসে দেখো বথুয়া শাক। আমি তো বথুয়া শাক দেখে পাগলই হয়ে গেছি, এত পরিমাণ বথুয়া শাক হয়েছে যে দেখেই আমি লোভ সামলাতে পারছি না। অনেকগুলো তুলে ফেলেছি, 4-5 দিনের খাওয়ার মতন বথুয়া শাক তুলে ফেলেছি। কি আর করা যাবে, দেখো শাকগুলো তোমরা জাস্ট, এই শাকগুলো দেখলে কি লোভ সামলানো যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।